পান সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আমার যাওয়ার প্ল্যান ছিল না, ছিল লক্ষ্মীদের পুরো ফ্যামিলি যাওয়ার, কিন্তু ওরা আমাকে ছাড়েনি, সঙ্গে করে আমাকে নিয়ে গিয়েছিল এবং আমি আধা ঘন্টার মধ্যে থরের জন্য রান্না কমপ্লিট করে দেন আমি বেরিয়ে গিয়েছিলাম। কিছু বেরিয়েই ঘুমিয়ে পড়েছিল, কারণ গাড়িতে উঠলে একটা হয়েছে কি ঘুমিয়ে পড়ে। তো আমরাও খুব রিল্যাক্সে ছিলাম যে চলো ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে একটু ভালোভাবে ও ঘুরতে পারবে। আমরা চলে এসেছিলাম জেড স্কোয়ার মলে। এটা হচ্ছে কানপুরের সবচেয়ে বড় মল। এই মলে তোমার সমস্ত রকমের ব্র্যান্ডের দোকান এখানে রয়েছে। ফুড কোর্ট বলো, মেকআপ বলো, কি জামা কাপড়ের দোকান বলো, সমস্ত কিছু এখানে তোমরা ভালোভাবে পেয়ে যাবে। এই মলটা কানপুরের সবচেয়ে বড় মল। তো আমরা মলে ঢুকে পড়লাম। ঢোকার সময় আমার এটা মনে হলো যে যদি থর কিছুটা আমার জেগে থাকতো খুব ভালো হতো। মলটা দেখো এত সুন্দর করে সাজানো রয়েছে যে চোখ পুরো জুড়িয়ে যায়। ঝাল লন্ঠনগুলো একটা এত সুন্দর, আর প্রত্যেকটা ডিজাইন আলাদা। প্রত্যেক বছর জেড স্কোয়ারে বিশেষ করে ডিসেম্বরে এবং জানুয়ারিতে এত সুন্দর সাজানো হয়, এবং সেই সাজানোগুলো কিন্তু এরা খোলে না, এরা পুরো সাজানোগুলোকে রেখে দেয়। তার জন্য প্রত্যেক বছর নতুন নতুন ভাবে জেড স্কোয়ার মলে ঢুকলে পরে লাগে যেখানে নতুন ভাবে এখানে কিছু ডেকোরেশন করা হয়েছে। আর ব্র্যান্ডের বলতে গেলে তো বলা যায় এখানে এমন কোনো ব্র্যান্ড নেই যে এখানে পাওয়া যাবে না। জুতোর দোকান থেকে শুরু করে সব দোকান এখানে পাওয়া যায়। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম লাইফস্টাইলে। অ্যাকচুয়ালি কেনার ছিল লক্ষ্মীর কিছু জামা কাপড় কেনার ছিল ওর হাজব্যান্ডের জন্য। তো আমিও ভাবলাম এর মধ্যে অভিকের জন্য নিয়ে নিই, কিন্তু সত্যি কথা বলতে আমি সাহস আর করে উঠলাম না। কারণ আমি যখন অভিককে জিজ্ঞাসা করলাম তোমার জন্য কিছু নেবো, তো ও বলে এখন কোনো দরকার নেই, পরে নেব। তবুও আমি ভাবলাম যে যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবো, কিন্তু এত হাই প্রাইস যেগুলো আমার পছন্দ হচ্ছিল, 4,500-5,000 টাকার নিচে কোনো রকম শার্টই ছিল না। আর যেগুলো পছন্দ হচ্ছিল না সেগুলো 1,500 টাকার মধ্যে, 2,000 টাকার মধ্যে ছিল। তাই ভাবলাম দরকার নেই, এত হাই প্রাইসে নিয়ে যদি ওর পছন্দ না হয় তাহলে সেটা মুশকিল হয়ে যাবে। ওকে একদিন নিয়ে এসে আমি বরং কিনে নেবো। কিন্তু লক্ষ্মীর এখানে খুব একটা জিনিস পছন্দ হলো না। পছন্দ হয়েছিল বলতে কালারটা ঠিকঠাক ভালো লাগেনি। ওকে আমি বললাম চলো ওয়েস্ট সাইডে যাই। তো ওয়েস্ট সাইডে যাওয়ার সময় দেখো এখানেও ডেকোরেশনটা কত সুন্দর করা, দেখলে পরে এত সুন্দর লাগছে জায়গাগুলো, জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় লাইট এত সুন্দর করে লাগানো হয়েছে এখানে যে চোখ জুড়িয়ে যায়। আমি ওই সাইডে ওদের নিয়ে ঢুকলাম, কিন্তু ঢুকে সত্যি কথা বলতে খুব হতাশ হয়ে গেছিলাম। কোনো স্টক এখানে ছিল না, মানে একদম পুরো ফাঁকা বলতে পারো। তার মধ্যে আমি বেরিয়ে এসে দেখি কিশু উঠে গেছিল, ক্রিস তার আন্টির কাছেই ছিল। আন্টি যদি থাকে তো ক্রিস আর আমার কাছে থাকে না, তার আন্টি তার দিদি তার চাচুর সঙ্গে সে ঘুরে বেড়ায়। তো আমি তার মধ্যে ভালো হচ্ছিল যে ভিডিওটা আমি তুলে নিতে পারছিলাম, কারণ ক্রিসকে নিয়ে যদি আমি বেরোই অভিকের সঙ্গে তো ততক্ষণ আমাকে বেশিরভাগটাই আমার ক্রিসকে ক্যারি করতে হয়। অভিক সেইভাবে পারে না। আজকে সেইটা আমার সুযোগ পাওয়ার জন্য আমি খুবই খুশি যে চলো আমার কিছু ঘোরাও হচ্ছে আর আমার ভিডিওটাও তোলা হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে খুব খুশি হয়ে গেছিল, এত সুন্দর একটা জায়গা, খুব আনন্দ করছিল, ছোটাছুটি করছিল। তার মধ্যে ওর খাওয়ার সময় হয়ে গেছিল, তাই ওকে আমি বাইরে নিয়ে চলে এসেছিলাম। লক্ষ্মীনাথ ট্রেন্ডসে ঢুকেছিল, ওখানে ওদেরও জামা কাপড় কিছু কেনার ছিল। তার মধ্যে আমি ক্রিসকে খাইয়ে নিয়েছিলাম। খেয়ে নিলে কি হবে, পেটটা ভরা থাকলে ও আরো ভালো করে আনন্দ করতে পারবে না, তো ঘ্যান ঘ্যান শুরু করবে। তাই ওকে ভালো করে খাইয়ে ওকে আমি আবার ওর আন্টি এবং দিদির কাছে আমি দিয়ে দিলাম। সে তো খুব খুশি, কারণ যেহেতু পেট ভরা আছে তার আনন্দ করতে তার একটুকু অসুবিধা হবে না। সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল আমাকে ছাড়াই, কারণ ওই বললাম যে আমাকে দরকার হয় না যখন তার আন্টি তার সাথে থাকে। দিদির হাত ধরে ও এতটাই ও আনন্দ পাচ্ছিল, কারণ তার দিদি আর জামাইবাবু ওকে তুলে তুলে মাঝে মধ্যে নিয়ে চলে যাচ্ছিল। এই জন্য খুব খুশি ছিল দিদির সাথে যেতে। আরেকটা কারণ হচ্ছে যে দিদি অনেকদিন পর এসেছিল, 3 মাস পর দেখেছে, তো দিদিকে ছাড়তেই চাইছিল না। মোটামুটি শপিং কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। আমি তো বলাও হলো না যে আমিও কিছুর জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম, ম্যাক্স থেকে কিনেছিলাম। সেটা আর আমি ভিডিও তুলিনি, কারণ ওই সময় ক্রিস আমার কাছে একা ছিল। তো আর আমাদের অন্য কোনো জায়গার আজকে আর যাওয়া হলো না। শপিং করতে করতে এখানে অনেকটা টাইম কেটে গেছিল। ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাই। লক্ষ্মী আর মিথিলেশ খাবারের অর্ডার করতে গিয়েছিল, আমি আর ভাবি কিছু কিনে বসেছিলাম।
কিন্তু ও খুব অসন্তুষ্ট হচ্ছিল বসে, তাই ওকে নিয়ে আমি একটু এদিক ওদিক ঘুরলাম। তো সামনে অ্যাকোরিয়াম ছিল একটা বড়, সে অ্যাকোরিয়ামের ওখানেও মাছ দেখতে বসে গিয়েছিল। তার মাঝখানে আমি এবার ব্যাক করে চলে এলাম, কারণ আমাদের ডিনারটা করে কমপ্লিট করে আমরা ফিরবো। ডিনার কমপ্লিট করার পর আমি আর বেশিক্ষণ ওখানে আমরা ওয়েট করলাম না, অলরেডি 8:30 বেজে গেছিলো। আমাদের বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে, এখান থেকে প্রায় 40 মিনিটস বাই কার, যদি কোনো রাস্তায় কোনো প্রবলেম বা মানে জ্যাম না হয়। তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে গিয়েও অভিক বসেছে, তো আমাকে ডিনার দিতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের জন্য টাটা, বাই বাই।